নমস্কার, আমি অরিত্রী কুকিং বেলসে আপনাদেরকে স্বাগত জানাই। শীতকাল এবং খাওয়া দাওয়া এই দুটো শব্দ একে অপরের সমর্থক, এবং ভোজন বিলাসী বাঙালির কাছে যদি এই দুটো জিনিস একসাথে চলে আসে তাহলে আর কিছু চাই না। বাংলাদেশি হোক কি পশ্চিম বাংলা, খাবারের প্রতি প্রেম দুই বঙ্গেরই সমান এবং উৎসাহ একরকম রয়েছে। শীতকালে প্রত্যেকের বাড়িতে এবং অনেক অনেক পদ তৈরি হয় যেগুলো গরমকালে দুঃস্বপ্নেও তারা ভাবে না। আজকের থেকে কুকিং বেলসে আমরা শীতকালের পর্ব শুরু করছি। থাকবে নানান রকম কন্টিনেন্টাল ফুড, কেক, চাইনিজ, কাবাবস। আজকে আমাদের প্রথম পর্ব চাপলি কাবাব। খুবই অল্প উপকরণ দিয়ে এবং অল্প তেল দিয়ে এই কাবাবটা খুব সহজেই তৈরি হয়ে যায় এবং এটা খেতেও খুব সুস্বাদু হয়। আসুন তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেনটাকে ধুয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। চাপলি কাবাবের জন্য মাংস পেস্ট হওয়াটা বেশি জরুরি। এবার মাংসটাকে বাকি উপাদান দিয়ে মেখে নেবার পালা। 300 গ্রাম চিকেনে দেব দুটো মাঝারি আলু সিদ্ধ করা ভালো করে, মিহি করে নেব হাত দিয়ে। আলুটাকে মাংসের সাথে ভালো করে মেখে নেব। আলুটা যেন মাংসের সাথে মিশে যায়, এটা বাইন্ডিং এজেন্টের কাজ করবে। এরপর 1 ইঞ্চ আদা মিহি করে কাটা, 8 থেকে 10 কোয়া রসুন মিহি করে কাটা, দুটো গোটা টমেটো মিহি করে কাটা ও দুটো বড় পেঁয়াজ মিহি করে কাটা, 1 মুঠো পার্সলে পাতা ও 1 মুঠো ধনে পাতা মিহি করে কাটা, কাঁচা লঙ্কা স্বাদ অনুপাতে, হাফ লেবুর রস, একটা গোটা ডিম, স্বাদ অনুপাতে লবণ, ছোট চামচের 1 চামচ প্যাপ্রিকা পাউডার, ছোট চামচের হাফ চামচ চিলি ফ্লেক্স, ছোট চামচের হাফ চামচ অরিগানো, ছোট চামচের হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 2 বড় চামচ ছাতুর গুঁড়ো। এবার সবটাকে একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে যাতে উপর থেকে নিচ অবধি পুরো মশলাটা ভালো করে মাখা হয়। ভালো করে মাখা হয়ে যাওয়ার পরে বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দেব। তারপর আবার সবটাকে ভালো করে মেখে নেব। এরপর 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি 30 মিনিট রেখে নিয়েছি। এরপর কড়াইয়ে 1.5 চামচ মতো সাদা তেল দেব। তেল গরম হয়ে এলে তাতে 1 চামচ ঘি দিয়ে দেব। হাতে তেল মাখিয়ে নিয়ে মিশ্রণটাকে হালকা হাতে আকার দেব। আমি মোটামুটি একটা গোলাকার দিয়েছি, আপনারা চাইলে যে কোনো আকারই দিতে পারেন। মিশ্রণটাকে আকার দিয়ে সোজা তেলে দিয়ে দেব। হালকা আঁচে ভাজবো। একটা পাশ হয়ে আসলে হালকা করে উল্টে দেব। ভেতর থেকে ভালো করে ভাজা হওয়ার জন্য হালকা করে এইভাবে চাপ দেব। ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব।
এই একই পদ্ধতিতে আরও কটা ভেজে নেব। শীতে নর্মালি অনেকেরই বাড়িতে গেট টুগেদার বা ক্রিসমাস পার্টি হয়েই থাকে। যাদের বাড়িতে এই ক্রিসমাস পার্টি বা গেট টুগেদার হয় তাদের বলবো এইবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। দুপুর হোক বা সন্ধে, শো স্টপার কিন্তু এই কাবাবই হবে। কাবাবগুলো তৈরি হয়ে গেছে। আপনারাও চটজলদি বানিয়ে নিন এই সুস্বাদু কাবাব এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা।